হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব 13ই মে বুধবার টেকনিক্যাল চার্টের উপর নির্ভর করে নিফটি এবং ব্যাংক নিফটিতে গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনগুলো। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা নতুন আমার ব্যাপারে জানার নামে আমার নিজের ব্যাপারে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এবং আমি নিয়মিত চার্ট ট্রেডিং এবং টেকনিক্যাল স্টাডি করি। দীর্ঘদিন এই অভিজ্ঞতার মাধ্যমে আমি যে প্রতিদিনের চার্ট অ্যানালাইসিস করি এবং এই লেভেলগুলোর উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত ট্রেড প্ল্যান এবং মার্কেট ভিউ আপনাদের সাথে শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো যে কীভাবে একটি চার্ট দেখে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং প্রাইস অ্যাকশন বুঝতে হয়। মনে রাখবেন, এই ভিডিওগুলো আমি শিক্ষামূলক উদ্দেশ্যে বানাই। আর আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে বেল বাটনটি হিট করে দেবেন। তা চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। নিফটি আমরা বর্তমানে 1 ঘন্টার টাইম ফ্রেমে আছি। আমার ব্যাক ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি কিন্তু বারবার বলছিলাম নিফটি বুলিশ কম, বিয়ারিশ একটু বেশি মনে হচ্ছে। তার কারণ কি, নিফটি মাদার ওয়েভ অনুযায়ী সর্বোচ্চ সাপোর্ট রয়েছে নিফটি। আগে মাদার ওয়েভটি বলি। মাদার ওয়েভ আমরা কেন বলি? মাদার ওয়েভ আমরা এই কারণে বলি, যেই ওয়েভের ভেতরে বাকি ক্যান্ডেলগুলো ফর্ম হয় তাকে মাদার ওয়েভ বলা হয়। তা আপনারা 1 ঘন্টার চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের মূল মাদার ওয়েভ কিন্তু এটা। এই ওয়েভকে কিন্তু ভুললে আমরা হবে না, এটা হচ্ছে মূল মাদার ওয়েভ। এবার তার উপরে ফলো করে কিন্তু মার্কেট আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আপনারা এই চার্টটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপ অ্যান্ড ডাউন তার উপরে ভিত্তি করে কিন্তু হচ্ছে। আর সাপোর্ট জোন আমরা কোথায় পেয়েছিলাম? মাদার ওয়েভ হিসাবে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা সাপোর্ট পেয়েছিলাম 23,500-র কাছাকাছি। একটি স্ট্রং সাপোর্ট জোন মাদার ওয়েভের হিসাবে ছিল 23,500। তাই সেই সাপোর্টটা কিন্তু আজকে বিশ্বাসের সহিত ভেঙে ফেলেছে নিফটি। আপনারা দেখলে বুঝতে পারছেন নিফটি খুব সম্ভাবনা আছে আগামী দিনে সম্ভবত আর একটু বিয়ারিশ হওয়ার। তার কারণ আপনারা চার্ট দেখলে এখানে বুঝতে পারবেন যে নিফটি এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কিন্তু নিফটি ফিল করার চেষ্টা করতে পারে আগামী দিনে। এই গ্যাপটা হচ্ছে নিফটি আগামী দিনে ফিল করার চেষ্টা করতে পারে। গ্যাপটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কিন্তু আগামী দিনে নিফটি ফিল করার চেষ্টা করতে পারে, যেহেতু নিফটি এই সাপোর্ট জোনটি ভেঙে দিয়েছে। তা আমরা দ্বিতীয় গ্যাপের সাপোর্টটা আমরা কোথায় পাচ্ছি? দ্বিতীয় গ্যাপের সাপোর্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দ্বিতীয় গ্যাপের সাপোর্টটি আমরা পেয়ে যাচ্ছি 23,100 থেকে 23,150 জনের পাশাপাশি। তাই বলে কি কালকেই এই গ্যাপ পূরণ হবে? সেটা আশা করা যায় না কখনোই। তার কারণ মার্কেটের ট্রেন্ড দেখে বুঝতে পারবো আমরা সেই গ্যাপটাকে আগামীকালকে পূরণ হবে না সেন্সেক্সের এক্সপায়ারের জন্য এই গ্যাপটা কিছুটা বাদ থেকে যাবে। তো নিফটি আমরা বিয়ারিশ কখন ভাবতে পারি? নিফটি আমরা বিয়ারিশ তখন ভাবতে পারি, তার কারণ হচ্ছে মার্কেট যখন এখন ডাউনফল দিয়েছে, মার্কেট সামান্য আপার সাইডে একটি বুলিশ মুভ দেখিয়ে সামান্য রিটেস্ট হতে পারে। রিটেস্ট হলে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি কিন্তু এখন বর্তমানে 23,500 থেকে 23,550-এর জন্য স্ট্রং রেসিস্ট্যান্স আছে। এই রেসিস্ট্যান্স জোনটি ভাঙা নিফটির ক্ষেত্রে এখন খুবই প্রেশারের কাজ হতে পারে। তার কারণ এই রেসিস্ট্যান্স জোন ভাঙা এত সহজ নয়। তার কারণ এই সাপোর্ট যখন ব্রেক করেছে, এটা কিন্তু এখন রেসিস্ট্যান্স জোন হিসাবে পরিণত হয়ে গেছে। তাহলে রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 23,500 থেকে 23,550-এর জন্য। এই মতো অবস্থায় ইন্টারডে আমাদের নিফটির সেট আপ দেখতে গেলে আমাদের 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে যখন আমরা চলে আসছি, তখন সেখানে আমরা বুলিশ সাইডে কিছু ধারণা আমরা পেয়ে যাচ্ছি। তা বুলিশ সাইডে আমরা নিফটি, যেহেতু আমরা দেখেছি আওয়ারলি টাইম ফ্রেমে 23,550 থেকে 23,550 একটি স্ট্রং সাপোর্ট জোন, সেহেতু নিফটি আমরা বিয়ারিশ কখন ভাবতে পারি? আমরা বিয়ারিশ ভাবতে পারি টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি সামান্য ওপরে গিয়ে, সামান্য এইভাবে নিফটি কালকে যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিফটি যদি এখান থেকে সামান্য ওপরে গিয়ে একটি রেড ক্যান্ডেল আমার রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ দেয়, সেখানে ডাউন সাইডে আমি নিফটি ফল করতে পারে। সেহেতু ডাউন সাইডে ফল করতে পারে কতদূর? নিফটি 23,300 এবং সর্বোচ্চ সাপোর্ট জোন হয়েছে 23,100 থেকে 150। তাহলে সেই মতো অবস্থায় আমরা নিফটি বিয়ারিশ কখন হতে পারি? নিফটি আমরা বিয়ারিশ তখন হতে পারি নিফটি যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ 23,550 টাচ করে, যদি তার উপরে 23,550 টাচ করে তার উপরে যদি একটি রেড ক্যান্ডেল ক্লোজ দেয় 23,550 টাচ করে, তাহলে 23,550 থেকে 550 হচ্ছে রেসিস্ট্যান্স জোন। সেহেতু নিফটি যদি 23,550 নিচে 23,500 নিচে যদি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে ডাউন সাইডে প্রথম সম্ভাব্য টার্গেট এবং নিফটির ক্ষেত্রে সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি আমরা
23,400 হচ্ছে প্রথম টার্গেট এবং সাপোর্ট জোন, এবং সেকেন্ড সাপোর্ট পাচ্ছি আমরা 23,300। 23,300 হচ্ছে সেকেন্ড সাপোর্ট এবং টার্গেট, আর তৃতীয় সাপোর্ট জোন এবং টার্গেট জোন পাচ্ছি আমরা 23,200-র কাছাকাছি। যেহেতু 23,150 থেকে 23,150 জোনে সাপোর্ট আছে আওয়ারলি ক্যান্ডেল হিসাবে, তা সেহেতু আমরা 23,500-র নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রে আমরা ডাউন সাইডে 23,400 প্রথম, তারপরে 23,300, তারপরে হচ্ছে 23,200 জোন আমরা আশা করতে পারি। অবশ্যই 23,500-র নিচে 15 মিনিট রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, মনে রাখবেন ফ্রেন্ডস। আর এখানে কন্ডিশন দুটো থাকবে, আমি দ্বিতীয় কন্ডিশনটি অ্যাপ্লাই করব এবং আলোচনা করব। আমি প্রথম কন্ডিশনটি আপনাদের আগে ভালো করে বুঝিয়ে দিই। তাহলে 23,500-র নিচে আমরা প্রথম সাপোর্ট পাচ্ছি 23,400, এবং সেকেন্ড সাপোর্ট পাচ্ছি 23,300, এবং থার্ড সাপোর্ট পাচ্ছি আমরা 23,200। এটা হচ্ছে একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কী হতে পারে, হয়তো সম্ভাবনা আছে কালকে গ্যাপ ডাউনই হয়ে মার্কেট খুললো, যেহেতু গ্লোবাল মার্কেটের এফেক্ট এখন পড়ছে। আমাদের কাঁচা তেল এখন খুব হাইতে চলছে, ক্রুড অয়েল। তা ক্রুড অয়েলের সঙ্গে আমাদের মার্কেটের একটা বড় এফেক্ট রয়েছে। তা সেহেতু ক্রুড অয়েল যদি খুব র্যালি মারে আজকে, তাহলে খুব সম্ভাবনা আছে কালকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার আমাদের ইন্ডিয়ান মার্কেট। তাহলে ইন্ডিয়ান মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে 23,300-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, এমন আছে 23,400 বা 500 জনকে আমরা দেখতেই পেলাম না, গ্যাপ ডাউন হয়ে ডাইরেক্ট 23,300-র নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হলো। এইভাবে গ্যাপ ডাউন হয়ে ডাইরেক্ট 23,300-র নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হলো। তাহলে সেক্ষেত্রে আমরা ডাউন সাইডে আশা করতে পারি 23,200 জনটি আমরা সেখানে ডাউন সাইডে আশা করতে পারি। সাপোর্ট হিসাবে কাজ করবে 23,200, এবং পরবর্তী সাপোর্ট আসতে পারে 23,150-এর কাছাকাছি। 23,150-এর কাছাকাছি আমাদের পরবর্তী সেক্ষেত্রে টার্গেট টু হতে পারে। 23,300-র নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয়, ডাউন সাইডে টার্গেট হতে পারে 23,200, এবং লাস্ট সাপোর্ট জোন দেখা যাচ্ছে 23,150 থেকে 23,150 জন। সেহেতু আমাদের লাস্ট সাপোর্ট টার্গেট, সম্ভাব্য টার্গেট হতে পারে 23,150-এর জন্য। এটা হচ্ছে কন্ডিশন 2, যদি নিফটি যদি 23,350-এর নিচে রেড ক্যান্ডেল ক্লোজ হয়। আর এই বিয়ারিশ ট্রেন্ডটি কতক্ষণ অ্যাক্টিভেট থাকবে, ডাউন সাইডে যে কন্ডিশন 1-এর ক্ষেত্রে হোক অথবা 2-এর ক্ষেত্রে হোক, 23,500-র নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেলটা ক্লোজ হবে, তার নেক্সট ক্যান্ডেল যদি 23,500-র হাই ক্রস করে যায়, তাহলে কিন্তু আমাদের এই বিয়ারিশ ট্রেন্ডটি আর বিয়ারিশ থাকবে না, তার কারণ সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আর কন্ডিশন 2-র ক্ষেত্রেও যদি 23,300-র নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তার সর্বোচ্চ হাই যদি দ্বিতীয় ক্যান্ডেল ব্রেক করে, সেক্ষেত্রেও কিন্তু বিয়ারিশ ট্রেন্ডটি আর বিয়ারিশ থাকবে না, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। অবশ্যই এই স্টপ লসটা মাথায় রাখতে হবে। আর বুলিশ আমরা কখন হতে পারি নিফটির ক্ষেত্রে, বুলিশ ফ্রেন্ড, বুলিশ টেকনিক্যাল চার্ট অনুযায়ী বুলিশ দেখা যাচ্ছে কিন্তু আমরা রেজিস্ট্যান্স জোন পাচ্ছি প্রায় 24,000-এর কাছাকাছি। আপনারা হয়তো ভাববেন যে আমি একটু মজা করছি, মজা নয় ফ্রেন্ড। টেকনিক্যাল চার্ট অনুযায়ী যেটা আসবে সেটাই আমি আপনাদের বলবো। আপনারা এই চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন নিফটিতে সর্বোচ্চ স্ট্রং রেজিস্ট্যান্স আছে 24,000-এর কাছাকাছি। আর এর মাঝে মাঝে আমরা যদি কোনো রকমভাবে প্ল্যান করতে চাই, সেহেতু তখন কিন্তু স্পাইক মারার সম্ভাবনা বেশি। তা মোটামুটি 23,600-র ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে আমরা 100 পয়েন্ট আশা করতে পারি। আপার সাইডে আমরা আশা করতে পারি 100 পয়েন্ট। সেহেতু 100 পয়েন্টের মধ্যেই কিন্তু আমাদের আবার সাপ্লাই এবং ডিমান্ড জোন চলে আসবে। অর্থাৎ 23,600-র ওপরে যদি 15 মিনিটের স্ট্রং একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আপার সাইডে 100 পয়েন্ট পরে আমরা রেজিস্ট্যান্স জোন এবং সর্বোচ্চ টার্গেট নিফটির ক্ষেত্রে আশা করতে পারি। অবশ্যই 23,600-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়ার বাধ্যতামূলক। তাহলে আমরা আপার সাইডে টার্গেট এবং স্ট্রং রেজিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছে 23,700-র কাছাকাছি। এটা হচ্ছে নিফটির অ্যানালাইসিসের ক্ষেত্রে 23,700। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা দেখে নেব ব্যাংক নিফটি বুলিশ কখন হতে পারে এবং বিয়ারিশ কখন হতে পারে। তাহলে ব্যাংক নিফটি আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যখন চলে আসছি, ব্যাংক নিফটিতেও কিন্তু একই কন্ডিশন মনে হচ্ছে, ব্যাংক নিফটিও বিয়ারিশ বেশি মনে হচ্ছে। তাহলে ব্যাংক নিফটি আমরা বিয়ারিশ কখন হতে পারি? ব্যাংক নিফটি আমরা বিয়ারিশ তখনই হতে পারি যদি 53,400-র নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। 53,400-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়। ডাউন সাইডে আমরা সম্ভাব্য টার্গেট এবং সাপোর্ট জোন পাচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,200-র কাছাকাছি। 53,200-র কাছাকাছি সম্ভাব্য টার্গেট এবং সাপোর্ট জোন আমরা পেয়ে যাচ্ছি ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,200
200-র কাছাকাছি। আর আপে আমরা ব্যাঙ্ক নিফটি বুলিশ কখন মনে করতে পারি? ব্যাঙ্ক নিফটি আমরা বুলিশ তখনই মনে করতে পারি যদি 54,100-র উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। 54,100-র উপরে যদি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে আপার সাইডে আমরা রেসিস্ট্যান্স জোন পাচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 200 পয়েন্ট উপরে, অর্থাৎ 54,300-র কাছাকাছি আমরা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি। অবশ্যই তার আগে একটু আমাদের টার্গেট রাখা ভালো হবে 50 পয়েন্ট নিচে, অর্থাৎ 54,250-এর জোনটি আমাদের টার্গেট জোন হওয়া উচিত এবং স্ট্রং রেসিস্ট্যান্স জোন হওয়া উচিত। অবশ্যই 54,100-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপার সাইডে আমরা সম্ভাব্য টার্গেট এবং রেসিস্ট্যান্স জোন পেয়ে যাব 54,250-এর কাছাকাছি। আমরা আপার সাইডে সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং টার্গেট জোন পেয়ে যাচ্ছি 54,350-এর কাছাকাছি, 54,350-এর কাছাকাছি। আর প্রতি ভিডিওতে আমি আলোচনা করি, এই ভিডিওতেও বলেছি অনেকবার, 54,350-এর কাছাকাছি আমরা সম্ভাব্য টার্গেট এবং রেসিস্ট্যান্স জোন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। অবশ্যই রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। ডাউন সাইডে যে রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই যদি নেক্সট ক্যান্ডেল ক্রস করে, ক্লোজেরও প্রয়োজন নেই, ক্রস করলেই টাচ করতেই কিন্তু আমাদের বিয়ারিশ যে অ্যানালাইসিসটি সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আর আপ সাইডে যে 54,100-র উপরে 15 মিনিটের যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, নেক্সট ক্যান্ডেল যদি তার লো ব্রেক করে, ক্লোজেরও অপেক্ষা করার আমাদের প্রয়োজন নেই ফ্রেন্ডস। যদি লো টাচ করে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুলিশ ট্রেন্ডটি ইনভ্যালিড হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফ্রেন্ডস। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ ফ্রেন্ড।